আশা করতেছি যে নভেম্বর মাস থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ারটা চালু হয়ে যাবে। আপনারা জানেন যে আমাদের এককালে বিদ্যুৎ ছিল গ্যাস ফায়ার পাওয়ার স্টেশনের, আর না হলে পরে তেলের পাওয়ার স্টেশনের, আর একটা ছোট্ট জলবিদ্যুৎ আছে কাপ্তায়। এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এখানে আপনার কোল ফায়ার পাওয়ার স্টেশন আসছে। এখন আমরা ভারত থেকে প্রায় 2000-এর বেশি মেগাওয়াট পাওয়ার ইম্পোর্ট করছি। তারপরে আশা করতেছি যে নভেম্বর মাস থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ারটা চালু হয়ে যাবে। তো প্রত্যেকটা জেনারেশনের নিজেদের একটা ক্যারেক্টার আছে। ইন্ডিয়া থেকে যেটা আসতেছে, ইন্ডিয়ারও একটা নিজস্ব ক্যারেক্টার আছে। এগুলোকে যখন এক করে সমন্বয় করে এক জায়গায় নিয়ে এসে যখন থেকে সব পাওয়ারকে একত্রিত করা হবে, তার জন্য একটা সিস্টেম তৈরি করতে হয়, সিঙ্ক্রোনাইজেশন বলে আর কি যেটাকে। সেই সিঙ্ক্রোনাইজেশনটা করার জন্য আমাদের পিজিসিবি কতখানি রেডি, আমার ডিস্ট্রিবিউশন কতখানি রেডি, এটা নিয়ে পর্যালোচনা করলাম। কেননা যদি নভেম্বর মাসে আসে তাহলে কিন্তু সময় হাতে নাই এবং এগুলো করতে অনেক টাইম লাগে। তো সেই জন্য আমি এখন থেকে এটার উপর কাজ করা শুরু করেছি। আশা করি যে নভেম্বরের মাঝে পুরোপুরি রেডি হতে পারবো না, কারণ এটা টাইম লাগবে, আরও অনেক কাজ আছে, বাকি আছে। একটা স্টাডি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এটা অনেক কাজ আছে, আমাকে ডিস্ট্রিবিউশনের সিস্টেমটাও চেক করতে হবে, করে একটা ফিজিবিলিটি তৈরি করতে হবে। তবে যাতে একটা ইউনিট যেটা আসবে এবং আসেই তো তারা কি বলে পুরা ইতে যেতে পারবে না, ক্যাপাসিটি যেতে পারবে না, 300-350 মেগাওয়াট দিবে। সেটার জন্য মোটামুটিভাবে পিজিসিবি কাজ করছে এবং নভেম্বরের মধ্যে রেডি হয়ে যাবে। কতটা শোনেন আপনারা? আমাদের 1200 পর্যন্ত এই মুহূর্তে আমরা নিতে পারবো। আমাদের হচ্ছে হলো যে এখন কেবল ফুয়েল লোডিং শুরু হয়েছে। রাসানরা বলেছে যে অগাস্ট মাস থেকে দিতে পারবে। সেই বেসিসেই আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি বলেছে। আমি নভেম্বর এই জন্যই বলছি যে একটা পাওয়ার স্টেশন চালু হলে স্টেবল সিস্টেম আসতে টাইম লাগে। সেজন্য আমি 3 মাস হাতে রেখেছি। যখন একবার স্টেবল হয়ে যাবে তখন আমি বলবো ইয়েস, পুরো জিনিসটা আমার এখানে আসছে এবং আমার লাইন নিতে পারছে। সেই জন্য আমি নভেম্বরটা বলেছি।